নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সরাসরি ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্স। মূলত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই ইমপিচমেন্ট মোশন আসছে লোকসভা এবং রাজ্যসভায়। তেমনই কিন্তু এই মুহূর্তে খবর। এবং আপনারা জানেন, ওম বিড়লা তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন এনেছিল ইন্ডিয়া অ্যালায়েন্স। সেই নিয়ে ভোটাভুটি হয়, তর্ক বিতর্ক হয় এবং রাহুল গান্ধী রীতিমতন একদম সরকারকে কটাক্ষ করে যা বলার তার মধ্যেই তিনি বলে দেন তার এই বক্তব্যের কেন্দ্র করে। তো সেখানে আমরা দেখতে পাই, যদি এবারে জ্ঞানেশ কুমারকে নিয়ে ইমপিচমেন্ট মোশন সত্যি আসছে, যেটা খবর এই মুহূর্তে, তো সেটা যদি এই বাজেট সেশনে ঘটে তাহলে কিন্তু অবশ্যই গুরুতর একটা প্রেক্ষাপট তৈরি হবে। আপনারা জানেন, আজ থেকে বাজেট সেশন আবার শুরু হচ্ছে এবং অবশ্যই শনি রবি হয়নি পার্লিয়ামেন্ট, তার পরবর্তীতে আজকে আবার শুরু হচ্ছে। এবং এই মুহূর্তে এই সপ্তাহের মধ্যে ইমপিচমেন্ট মোশন আনার কিন্তু একটা কথা চলছে। আপনারা জানেন, গতকালই জ্ঞানেশ কুমার বিকেল 4টের সময় বিজ্ঞান ভবন থেকে একদম সরাসরি 5টা রাজ্যে জুড়ে তিনি ভোট ডিক্লেয়ার করেন এবং ভোট ডিক্লেয়ার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা দেখতে পেয়েছি। জ্ঞানেশ কুমারকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে সেটা কতটা স্বচ্ছ। এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জ্ঞানেশ কুমারকে। এবং এই মুহূর্তে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, যে 5টা রাজ্যে যেভাবে এসআইআর হলো, 12টা রাজ্য জুড়ে হয়েছে কিন্তু 5টা রাজ্যে ভোট রয়েছে। তো এই যে 5টা রাজ্যে ভোটের ঠিক আগে এসআইআর হলো, সেটা ঠিক কতটা স্বচ্ছভাবে হলো? এত তাড়াহুড়ো করে যে এসআইআরটা হলো, তাতে কত মানুষের নাম বাদ চলে গেল? আপনারা জানেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষ মানুষ ঝুলে রয়েছেন। তারা অলরেডি কিন্তু তাদের 2002 সালে কারোর না কারোর ভোট দিয়েছেন, তারা তাদের ম্যাপড হয়ে গিয়েছেন, তারা অলরেডি কিন্তু ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম চলে এসেছিল। তার পরবর্তীতে তাদের এই মুহূর্তে আশঙ্কায় থাকতে হচ্ছে যে আমরা ফাইনালি ভোটটা দিতে পারবো কিনা 2026-এ। তো এই যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে, সেখানে একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যদি একদম আমরা দেখতে পাই যে নো কনফিডেন্স মোশন বা ইমপিচমেন্ট প্রস্তাব একটা আনা হয়, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জ্ঞানেশ কুমার এবং সম্পূর্ণভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটাকে প্রশ্ন করে। এবং বিরোধীরা যদি এইভাবে প্রশ্ন তোলেন একজনের পর একজন মানুষকে নিয়ে, তাহলে সরকার পক্ষকে যে চাপে পড়তে হচ্ছে সেটা যেমন একটা বিষয় অবশ্যই হয়ে থাকবে। এবং সারা পৃথিবীর কাছে কিন্তু এটা একটা বড়সড় মেসেজ পৌঁছাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তারা নিজেদের মতন করে যে কোনো বিষয়টাকে চালাতে চাইছে। তারা নিজেদের মতন করে স্পিকারকে দিয়ে পক্ষপাত তুষ্ট আচরণ করাচ্ছে। তারা নিজেদের মতন করে ইলেকশন কমিশনার, তার মতন একটা গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারতবর্ষের ইলেকশন কমিশনার বিভিন্ন ছোটখাটো যে দেশগুলো পরবর্তীতে স্বাধীনতা পেয়েছে সেখানে গিয়ে তারা শিখিয়ে আসছেন যে কিভাবে নির্বাচন সংগঠিত করতে হয়। সেই ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যদি একদম সরাসরি ইমপিচমেন্ট মোশন আনা হয়, যেটার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটাকে নিয়ে বারংবার মিটিং চলছে, আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস মূলত এই লড়াইটা লড়বার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সামগ্রিক এসআইআর প্রক্রিয়াটা চরম বিরোধিতা করেছেন। আর বিশেষ কোন দল কিন্তু তেমন ভাবে এই যে বিরোধিতার ক্ষেত্রে বারংবার যে বিরোধিতা সেটা করেননি। কি কি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তার সঙ্গে 10 জন সাংসদকে নিয়ে তারা গিয়েছিলেন 2025 সালের শেষ দিন 31শে ডিসেম্বর জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। সেখান থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, একদম সরাসরি হুমকি দেওয়ার মতন করে, যে জ্ঞানেশ কুমার নমিনেটেড কিন্তু তারা ইলেক্টেড, এই বিষয়টা তিনি মনে করিয়ে দিয়ে এসছেন জ্ঞানেশ কুমারকে। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হলো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন এবং তারপর তিনি দিল্লিতে যান। দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে কাদেরকে দেখা করতে নিয়ে গিয়েছিলেন? তিনি তাদেরকে দেখা করতে নিয়ে গেছিলেন যাদের পরিবারের কেউ না কেউ মারা গিয়েছে এই বিএলওর কাজ করতে গিয়ে। অর্থাৎ এসআইআর এর চাপে মানুষের যে কতটা ক্ষতি হয়েছে সেটাকে প্রেজেন্ট করার জন্য, এবং যাদেরকে অলরেডি মৃত ভোটার বলে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে তার পরবর্তীতে একদম সরাসরি কালো কাপড় পরে তিনি জ্ঞানেশ কুমারের ঘরে ঢুকেছিলেন এবং দিল্লিতে গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে পর্যন্ত অ্যাপিয়ার করেছিলেন এই এসআইআর কে
হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এসআইআর এর বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের কাজের বিরুদ্ধে, টু বি মোর প্রিসাইজ, নির্বাচন কমিশনের যে সংগঠিত এসআইআর তার বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস যেভাবে একদম পথে নেমেছে, সুপ্রিম কোর্টে গিয়েছে এবং একদম সরাসরি রাস্তায় নেমেছে, সেই লড়াইটা কিন্তু অবশ্যই অন্যান্য দলও করেছে। বিরোধী দল হিসেবে সিপিআইএম করেছে, মোস্তারি বানু তিনি সুপ্রিম কোর্টে ইন পার্সন অ্যাপিয়ার করেছিলেন, তিনি প্রথম এই কেসটা লড়েছিলেন সিপিআইএম এর পক্ষ থেকে। সিপিআইএম ও রাস্তায় নেমেছে, সিজিও কমপ্লেক্সের কাছে তারাও একদম রীতিমতো রাত দখল করে অনশন করেছে, সেই কাজগুলো হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে শাসক দলের জায়গা থেকে বিরোধিতা করেছে এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা, সেই জায়গা থেকে এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশনটা কিন্তু তারাই আনছে এবং সেই ক্ষেত্রে অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ সাপোর্ট করছেন তেমন একটা খবর। এবং যেহেতু এই ওম বিড়লার জন্য আনা নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুহূর্তে যা খবর, কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু সরাসরি সাপোর্ট করা হবে তৃণমূল কংগ্রেসকে ইমপিচমেন্ট মোশন যখন আনা হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। কারণ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে কংগ্রেসের ক্ষোভ নেই তেমন তো নয়, এবং জ্ঞানেশ কুমারকে যে রিক্রুট করার বিষয়টা, সেই ক্ষেত্রেই বারংবার রাহুল গান্ধী বলেছিলেন যে কোনো মতেই আমার কথা শোনাই হয়নি, এবং যে কমিটির মধ্যে দিয়ে জ্ঞানেশ কুমারের নামটা উঠে এসেছে সেই কমিটিতে আমি মাইনরিটি। কারণ অমিত শাহ বসে আছেন, দেশের প্রধানমন্ত্রী বসে আছেন, আর আমি বসে আছি, তা আমি অন্য একটা কথা বললেও আমার কথা শোনা হয়নি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এবং সেইখানেই ঠিক তার আগের দিন, যখন আজকে পার্লামেন্ট শুরু হবে তার আগের দিন, জ্ঞানেশ কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখিও কিন্তু হতে হয়েছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন বলতে শুধু তো জ্ঞানেশ কুমার ইজ ইকুয়াল টু ইলেকশন কমিশন তেমন নয়, আরো ইলেকশন কমিশনাররা রয়েছেন, তারাও বসেছিলেন। তো সেখানে প্রশ্ন একজন সাংবাদিক করেন যে টিএন সেশন যখন ইলেকশন কমিশনার ছিলেন তার সময় যে স্বচ্ছতা ইলেকশন কমিশনের জন্য ছিল সেটা কবে ফিরে আসবে, সেটাকে নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। যে ভোটিং পার্সেন্টেজ, সেটাকে নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। কেন পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে যেখানে হিংসা হয়, ভোটের ক্ষেত্রে হিংসাটা পশ্চিমবঙ্গে একটা বাস্তবিক চিত্র, সেটা যে কোনো সরকার আমলেই, তো সেই রকম একটা জায়গায় কিভাবে ইলেকশন কমিশন দু দফায় ভোট করাবে? দু দফায় ভোট আমরা সাম্প্রতিক ইতিহাসে দেখিনি, প্রায় 25 বছর পরবর্তীতে দু দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে। সেটা কেন হঠাৎ করে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিল? প্রায় এখনো পর্যন্ত 6,44,00,000 ভোটার ভোট দেবেন, আরো বেশ কিছু ভোটার অ্যাড হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের মাধ্যমে। তো তারা কিভাবে কন্ট্রোল করবেন, কত তাদের কেন্দ্রীয় বাহিনী লাগবে, কি কি মেশিনারির দ্বারা কন্ট্রোল করবেন, এই সমস্ত উত্তর কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গেলেন জ্ঞানেশ কুমার। এবং সেই সাংবাদিক বৈঠকেই একদম সরাসরি প্রশ্ন এলো ইলেকশন কমিশনের স্বচ্ছতা নিয়ে, যখন ইমপিচমেন্ট মোশন তার বিরুদ্ধে আনা হতো। একদম তোড়জোড় করছে ইন্ডিয়া অ্যালায়েন্স। সামগ্রিক রিপোর্টটা রাখলাম আপনাদের সামনে। অবশ্যই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনা হলেও বিজেপি যে সাপোর্ট করবে না আমরা জানি, কিন্তু বিজেপি সাপোর্ট না করলেও ইমপিচমেন্ট মোশন আনা হচ্ছে, এটাই কিন্তু ভারতীয় গণতন্ত্রের জন্য একটা লজ্জার দিন হিসেবে থেকে যাবে। এবং সেটাই হয়তো এই মুহূর্তে চাইছে ইন্ডিয়া অ্যালায়েন্স, কারণ ইমপিচমেন্ট মোশন বা নো কনফিডেন্স মোশন আনার মানেটাই হচ্ছে সেটাকে নিয়ে তর্ক বিতর্ক হবে দুটো সভাতে, এবং লোকসভা রাজ্যসভায় যখন তর্ক বিতর্ক হবে সম্পূর্ণ যে যার বক্তব্যটা অন্তত রেজিস্টার করাতে পারবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, যে কোনো দেশের এলওপি থেকে শুরু করে যে কোনো পার্টি তাদের বক্তব্যটা রাখতে পারবে। সেটুকুই হয়তো এই মুহূর্তে কোথাও গিয়ে ইলেকশন কমিশনের সম্বন্ধে কি কি তাদের মনোভাব, কিভাবে তারা কাজ করছে, এটা দেশের মানুষকে জানাতে চাইছে বিরোধী দলগুলো। এবং সেই জন্যই হয়তো এই মুহূর্তে ইমপিচমেন্ট মোশন বা অপসারণের যে প্রস্তাব সেটা আনার একটা তোড়জোড় তারা করছে। আপনারা কি মনে করেন? সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।